হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে নিলাম। তো এই সকালে এই ঠান্ডায় রেডি হওয়ার কারণটা হলো, এখন যাব আমি এক ফ্রেন্ডকে সাজাতে। ফ্রেন্ডের আজকে বিয়ে আছে, তো আমি ওকে আজকে সাজাতে যাচ্ছি। সবার প্রথম আমার রেডি হওয়া হয়েছে অনেক আগে, বাট টোটোর কোনো দেখা নেই। দুটো টোটোকে ফোন করলাম, একটাও এখনও নেই। আস্তে আস্তে আরও আধ ঘন্টা, তো আধ ঘন্টা আমাকে দাঁড়াতে হবে। আবার এইদিকে দাঁড়ালে ওইদিকে অনেকটা লেট হয়ে যাবে, কি জ্বালায় পড়লাম। দেখ, টোটো আসার কথা ছিল 10টায়, বাট এলো 10:30টায়। কী আর করা যায়। আর দেখো বাইরে ওয়েদারের অবস্থা, 10:30 বাজে কিন্তু এখনও কুয়াশা কমেনি। কি ঠান্ডা! এখন আমি টোটোকে দাঁড় করিয়ে রেখে সে রাস্তার ধারে কসমেটিকের দোকানে যাচ্ছি। আর বাকি সব কিছু জিনিস আমার আগেই এগুলো কেনা হয়ে গেছে, যেগুলো আমি কোচবিহার থেকে এনেছিলাম। আর সেখানে আমি একটা ব্লগও শেয়ার করেছিলাম তোমাদের সামনে। শুধু মাস্কারাটাই নেওয়া হয়নি, আর মাস্কারা যে কোনো দোকান থেকে একটা ভালো ব্র্যান্ড দেখে নিলেই হয়ে যায়। আর আমি কালকেও বাজারে এসেছিলাম, কিছু খুচরো জিনিস কেনার বাকি ছিল, বাট মাস্কারাটা নিতেই ভুলে গেছি। তাই জন্য আজকে আবারও দোকানে ঢুকতে হলো। আর আমরা বাজারে এসে গেছি, মানে ফ্রেন্ডের বাড়িও বেশি দূর না, এখানেই পাশেই। তো যাওয়া যাক, দেখতে থাকো তোমরা ততক্ষণ পুরো ব্লগটা। হ্যালো হ্যালো, খালি ভালো ভালো। হ্যাঁ, ফাইনালি আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। অ্যান্ড আজকে আমি যাকে সাজাতে আসছি সে তো আমার ফ্রেন্ড হয়, এটা আগেই বলেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে আমার প্রথম কাজ। আর আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যতগুলো ফ্রেন্ড আছে তাদের মধ্যে সব থেকে এই হচ্ছে কি এমন একটা মেয়ে যে কিনা খুবই কম সাজে, কি আর বলবো। আর জানি না আজকে কীরকম সাজবে, সবটাই ওর ইচ্ছে মতোই সাজানো হবে। অ্যাকচুয়ালি ওর বলতে কি, অ্যাজ এ মেকওভার ক্লায়েন্ট যেরকম চাই সেরকমই তো সাজাতে হয়। সে যেহেতু আমার ফ্রেন্ড হয় অ্যান্ড ক্লায়েন্ট দুটোই, আজকে কি আর বলবো, সে যেরকম সাজতে চাইবে সেই রকমই আজকে সাজাতে হবে ওকে। এসে একটু বসলাম, এরপর যেই কাজের জন্য এসেছি সেই কাজ শুরু করে দিলাম। আর আজকে আগে আসার একটু কারণ হলো, প্রথমে আমি ওকে একটা হলদি লুক দেবো, যেটা থাকবে একটু সিম্পল। কারণ আগেই বলেছিলাম আমি একটু সাজতে কম ভালোবাসে, অ্যান্ড ও বলেইছিল এটা যাতে খুবই সাধারণ হয়। আর এসে দেখি কি কাণ্ড, দেখো আজকে মেয়ের বিয়ে, বাট আইব্রোটাও একটু প্লাক করেনি। তাহলে ভাবতেই পারো এই সাজের দিক থেকে কীরকম, যে বিয়ের দিন আইব্রোটাও প্লাক করে না। যাই হোক, যতটা পসিবল আমি আইব্রোটা করে দিয়েছি, বাট একটু মোটা হয়েছে, কারণ মোটা তো হবেই, ন্যাচারাল আইব্রো একটু মোটাই থাকে। অ্যান্ড আমার ফেসের কাজ প্রায় মোটামুটি কমপ্লিট। আর এইদিকে বলছিল ওর হেয়ারটাকেও যাতে ক্রিম্পিং বেশি না করি, অ্যান্ড বলেছি পুরো হেয়ারটা তো নাই, জাস্ট সামনের দিকটাই একটু কার্লও করতে চাচ্ছিল না, জাস্ট জোর করে সব কিছু করিয়ে দিয়েছি। আর এখন ফটোশ্যুট করার জন্য সে বাইরে আসলো, অ্যান্ড আমার মোবাইল দিয়ে ফটোশ্যুট করবে, দিনের বেলায় কোনো ক্যামেরাম্যান আসবে না। আর এইদিকে বোনকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে, বোনের ফোন আমার হাতে আর আমার ফোন বোনের হাতে। মেয়ে কি পোজ দেবে খুঁজে পাচ্ছে না, এইদিকে আমাদেরকে জিজ্ঞাসা করছে। বোন ওইদিকে পোজ দেখিয়ে দিচ্ছে, মাঝে মধ্যে আমিও দেখিয়েছিলাম। বিয়ে হচ্ছে ওর, আর গাছ কৌটো দিয়েছে আমার হাতে, মনে হচ্ছে বিয়েটা যেন আমারই। আচ্ছা। এতক্ষণ ধরে ও মুকুট নিয়ে ফটো উঠছিল, আর এখন আমাকে মুকুটটা দিয়ে এই গাছ কৌটো নিয়ে ফটো উঠছে। আর এইদিকে ফটোশ্যুটের এখানে আমরা চারজনই, আমি, বোন, রমা অ্যান্ড একটা ছোট ভাস্তি, বাকিরা সবাই গেছে জল ভরতে। রাস্তার ধারে এখন ফটোশ্যুট কমপ্লিট হলো, আর এখন আমরা গেটের দিকে যাচ্ছি, কারণ রমা এখন গেটের সামনে কয়েকটা ফটো উঠবে। প্রথম দিকে গেটের কাজ শেষ হয়নি বলে আমরা ওই দিকে রাস্তার ধারে আগে ফটোশ্যুট করিয়েছিলাম, অ্যান্ড এখন গেটের দিকটা ফাঁকা বলে গেটের সামনে আমরা আসলাম, কারণ একটু পরেই যারা জল ভরতে গেছে ওরা চলে আসবে। তবু দেখো ওই যে কাজ শেষ হয়নি, পিছিয়ে লোকগুলো আসতেই আছে। আর এইদিকে বোনকে ফটোগ্রাফার বানিয়ে দিয়েছে,
আর বোনের কি কষ্ট ভাবো, আমার সঙ্গে আসছে আর এদিকে ওকে এখন ফটোগ্রাফার করতে হচ্ছে। এইদিকে মোটামুটি ফটোশ্যুট কমপ্লিটও হলো অ্যান্ড জল ভরা লোকগুলো চলে আসছে। रोड साजे ना बिया रिक्स रोड साजे बिया रिक्स এখানে আমি একটা বিফোর আফটার ফটো অ্যাড করে দিলাম। তো কেমন হয়েছে কাজটা তোমরা কমেন্ট করে জানিও। আর এই দেখি দেখো বোনের ফটোশ্যুটগুলো কত সুন্দর হয়েছে। আর যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। বাইরে তো ফটোশ্যুট কমপ্লিট হলো, তাই জন্য আমরা এখন ভিতরে যাচ্ছি। অ্যান্ড রমার যদি কয়েকটা আবার ফটো তুলতে ইচ্ছে করে ভিতরে, সে তুলবে। অ্যাডভান্স মণ্ডপে ওইটা নাও, অ্যাডভান্স মণ্ডপে মজা করে ইয়াতে আবার ফটো তুলে দিয়া ওইভাবে করলে কিন্তু ভাইরাল। হ্যাঁ হ্যাঁ বলো 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 যে হ্যাঁ मैं हमारा शादी का आयोजन है। এইদিকে প্রায় 2টোই বাজে আর এখন আসলো রমার শ্বশুরবাড়ি থেকে একে আশীর্বাদ করাতে। আমি ভেবেছিলাম 2টোর দিকে এর মেকআপ তুলে দিয়ে বিয়ের সাজ সাজানো শুরু করে দিব, বাট এরা লেটে আসার কারণে এই দিকে সাজাতেও লেট হয়ে যাবে। তার মধ্যে বিয়ের লগ্ন হচ্ছে 6টার দিকে, তাহলে ভাবতে পারো কি জ্বালায় পড়লাম আমি এখন। আর এখানে এক ভাস্তি অনু, ও আমাকে বলছে পিসি মেহেন্দি পরাই দাও। তো আমি কি জ্বালায় পড়লাম ভাবো, একদিকে ওইদিকে সময় তো যাচ্ছেই, তার মধ্যে ভাস্তি বলছে মেহেন্দি পরাই দিতে, না পরিয়ে দিলেও কীরকম হয়ে যায়। তো ভাবলাম একটু সময় যেহেতু ফাঁকা আছি, এইটুকু সময়ের মধ্যে তাড়াতাড়ি সিম্পল ডিজাইনেই করে দিই। ভাস্তিকে বলেছিলাম যে 10 মিনিটের মধ্যে যেরকম হবে সেরকমই, এখানে আমার করার কিছু নেই। কাজ হইল ওদের? হ্যাঁ হয় না এখনো। এদিকে আমার মেহেন্দি পরানো কমপ্লিট হলো অ্যান্ড ওর আশীর্বাদও কমপ্লিট হলো। বিয়ের সাজ সাজানোর জন্য আমরা এক রমার বৌদির বাড়িতে আসলাম, কারণ রমাদের বাড়িতে জায়গা ছিল না আর এইভাবে অনেক মানুষের সামনে তো সাজানো সম্ভব না। তো এইদিকে আমার আইব্রোটা করা হয়েছে অ্যান্ড আই মেকআপটাও করে নিয়েছি। আর এখন আমি ফেসটাকে একটু ব্লেন্ডিং করে নিচ্ছি, কারণ ব্লেন্ডিং যতটা করা হবে ফিনিশিংটাও ততটা ভালো আসবে। আর আমাকে যে রমা কতবার বলছিল সব কিছু হালকা করে দিতে, কি আর বলবো। ইভেন ও তো আইল্যাশটাও পরতে চায়নি, আমি জোর করে পরিয়েছি। আরে বুঝতেই পারো যে বিয়ের দিন আইব্রো প্লাক করে না, তাহলে ভাবতে পারো সে কতটা সাজ কম চাইবে, ভাবো একবার। তার মধ্যে কাজল পরাতে গিয়ে আরও একটা হাস্যকর ব্যাপার হয়েছে, ও কাজলও পরতে পারছিল না, চোখটা যে কতবার উপর নিচ করছিল। যদি এখানে ভিডিওটা করা নেই, করা থাকলে তোমরা বুঝতে পারতে, কারণ স্টেপ বাই স্টেপ সবগুলো তো করা পসিবল হয়নি। ফাইনালি ফেস মেকআপটা হয়ে গেল অ্যান্ড আমি এইদিকে 2টো মালা পরিয়ে দিলাম। আর হেয়ারটা এইদিকে সামনে আসছিলো বলে ক্লিপ দিয়ে আমি আটকে দিয়ে আর একটা পরানো বাকি ছিল, সেই মালাটা এখন পরিয়ে দিচ্ছি। এখন শুধু আমার হেয়ার করাটাই বাকি আছে। আর ওইদিকে হেয়ার করাতে গিয়েও কত কাণ্ড ঘটেছে, কি আর বলবো। যেমন ক্রিম্পিং করবে না, হেয়ারের মধ্যে ল্যাকার টোনার এসব কিচ্ছু মানে যাতে না দেয় এটাও বললো। অ্যান্ড স্প্রে, এটা নিয়েও ওর মানে প্রবলেম ছিল, আর স্প্রে ইউজ না করলেই তো হেয়ারটা আটকাবেই না। ইভেন হেয়ারে ফ্লাওয়ার দেওয়াও বারণ ছিল। সো ফাইনালি আমার কাজ ডান। আর এটাই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক।
দেখে জানাও কীরকম হয়েছে। सखियां ने सजना है मैं भी सवरना है आज दिन चढ़े यार तेरे नाम दावे। আমার সাজানো যেহেতু এখন কমপ্লিট, তাই আমরা এখন বাড়ি ফিরছি। আর আগেই বলেছিলাম আজকে যেহেতু বিয়ের লগ্ন আছে 6টায়, তো এইদিকে বর চলে আসছে, দেখো গাড়িটা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা বাড়ি গিয়ে আবার রেডি হয়ে এই বিয়ে বাড়িতেই আসবো। বাড়ি যাওয়ার আগে আমাদের আরও একটা কাজ করতে হবে, দোকান থেকে আমাদেরকে গিফট নিতে হবে। তো আমরা দোকানে এইদিকে চলে এলাম অ্যান্ড গিফটও চুজ করে নিয়েছি। আর এটাকে এখন র্যাপিং করে দিচ্ছে। গিফটটা র্যাপিং করা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন অন্য এক কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।